স্বাগতম প্রিয় শিক্ষার্থী, আজকের আরেকটি ক্লাসে। গতকালকে আমরা বর্গের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো বর্গ করার জন্য আমরা প্রথমে একটি বর্গ বেছে নিই। 2a প্লাস 3b, আমরা 2a প্লাস 3b এর বর্গ করব। তো দেখো, আমরা বর্গ করার জন্য অবশ্যই আমাদেরকে বর্গ চিহ্নটি দিতে হবে। এই যে আমরা বর্গ চিহ্ন দিয়ে দিলাম, 2a প্লাস 3b তারপরে a স্কোয়ার, অর্থাৎ কি হলো, বর্গ হয়ে গেল। এখন আমরা এর বর্গ করব। তো গতকালকের সূত্রটি তোমাদের অবশ্যই মনে আছে, যাদের মনে নেই তাদের মনে করার জন্য আমি সূত্রটি আরও একবার এখানে লিখে দিচ্ছি। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটি, এই সূত্রের আলোকেই কিন্তু আমাদেরকে সকল ধরনের বর্গ করতে হবে। তো দেখো, আমরা কি করবো, এখন এটাকে মনে করব a, এইটাকে মনে করব b। তাহলে সূত্র আমাদের কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার প্লাস 2, কোন 2? এই যে সূত্রের এখানে একটা 2 রয়েছে, 2। তারপরে কি রয়েছে? a বলতে কত? 2a। তারপরে রয়েছে b বলতে আমরা কোনটাকে মনে করতেছি? 3bটাকে b মনে করতেছি, b। তারপরে প্লাস b স্কোয়ার, b বলতে আমরা কোনটাকে মনে করতেছি? 3bটাকে, তাহলে 3b তার উপরে a স্কোয়ার। এখন দেখো, এইখানে আমাদের কি রয়েছে? 2a এর উপরে a স্কোয়ার, অর্থাৎ 2 এর উপরেও a স্কোয়ার রয়েছে, a এর উপরেও a স্কোয়ার রয়েছে। তাহলে কি দাঁড়াবে? 2 এর উপরে স্কোয়ার মানে দুটো 2, 2 ইন্টু 2 4 হয়, তাহলে 4a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4 ইন্টু 3, তাহলে কত হলো? 12ab প্লাস 3 উপরে a স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু 3 9 হয়, 9 বির উপরে স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার। তাহলে এটি অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার হলো 2a প্লাস 3b এর বর্গ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। যদি এটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো, আমরা আরেকটি বর্গ নিয়ে আলোচনা করি। ফাইভ এ মাইনাস 2b, এই 5a মাইনাস 2b এর বর্গ নির্ণয় করব। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এটির বর্গ চিহ্ন আনতে হবে। তাহলে আমরা কি করব? 5a মাইনাস 2b এর উপরে আমরা দিলাম বর্গ চিহ্ন, বর্গ চিহ্ন হয়ে গেল। এখন আমরা কি করব? এটা সূত্র গঠন করব। তো দেখো, আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার। এ বলতে আমরা 5a পুরোটাকে আমরা a মনে করতেছি, a স্কোয়ার মাইনাস 2a, a কোনটা? 5a, b কোনটা? 2b প্লাস b স্কোয়ার, b কোনটা? 2b, তার উপরে a স্কোয়ার। ব্যাস, দেখো কত সহজ। 5 এর উপরে স্কোয়ার মানে দুটি 5, তাহলে দেখো কত হচ্ছে? 5 ইন্টু 5 25, 25 a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 10, 10 ইন্টু 2 20 a b প্লাস 2 এর উপরে a স্কোয়ার, অর্থাৎ দুটি 2, 2 ইন্টু 2, তাহলে কত হবে? 4b স্কোয়ার। তাহলে এই যে 25a স্কোয়ার মাইনাস 20ab প্লাস 4b স্কোয়ার, এটি হলো আমাদের 5a মাইনাস 2b এর বর্গ। অন্য আরেকটি বর্গ নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন 3x প্লাস 7y, 3x প্লাস 7y। তো 3x প্লাস 7y দিয়ে বর্গ করলে আমাদের প্রথমে কি করতে হবে? বর্গ নিয়ে আসতে হবে। এই যে আমরা বর্গ চিহ্ন নিয়ে আসলাম। এখন আমাদের এটাকে a, এটাকে b মনে করব। আমরা a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি? a স্কোয়ার প্লাস 2a b, a মানে 3xটাকে আমরা a মনে করেছি আর 7yটাকে b মনে করেছি, তাহলে 2ab প্লাস b স্কোয়ার। কত সহজ, কত সহজ। দেখো, এরপরে 3 এর উপরে স্কোয়ার, অর্থাৎ দুটি 3 ইন্টু 3 9x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 6, 6 ইন্টু 7 42 x ইন্টু y xy প্লাস 7 ইন্টু 7
49 ওয়াই স্কোয়ার। তাহলে এটি হলো আমাদের 3x প্লাস 7y এর বর্গ। এটি হলো আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার কৌশল। আশা করি এই অঙ্ক দুটি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আর দেরি কেন, অবশ্যই এরকম নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য আজই আমাদের এই পেজটিকে ফলো করো এবং তোমার বন্ধুদের কাছে পেজটি শেয়ার করে পাঠিয়ে দাও।